হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা কি অবশ্যই আপনাদের বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন যেসব বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি যে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর বানাবো কি সেটা তো অবশ্যই বলবো। এই যে দেখুন, পালং শাক। এই যে আজকে আমরা তো সবসময় অন্য রকমের লুচি খাই, মানে কি যেরকম সবাই যেটা করে সাধারণত ময়দা দিয়ে, মানে যেরকম লুচি আমরা খাই, কিন্তু আজকে বানাবো পালং শাক দিয়ে লুচি। তো কিভাবে বানাবো ভিডিওটা দেখতে থাকুন, চলুন। তো এখানে আগুন উনুনটা ভালোই জ্বলছে। এবার আমি এখানে আলুর দম বানাবো, তো এখানে জল দিয়ে দিই কড়াইয়ে আলুটা সেদ্ধ করার জন্য। তো জলটা গরম হোক, আমি তার মধ্যে আলুটা কেটে নেব। তো আলুর দমের জন্য এই যে আলুগুলো আমি কেটে নিচ্ছি। কদিন পরে নতুন আলু উঠবে, তাই না? তো আমি তো আলুগুলো কাটছি এদিকে, আর মা এদিকে পালং শাকগুলো বেছে নেবে। এখন শীতের সময়, তো নানান রকম শাক সবজি সব কিছুই ওঠে। তো খেতে তো শীতের সবজি সবারই খেতে ভালো লাগে। তো জলটা সামান্য দেখুন, এই যে উষ্ণ গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। লবণটা দিলে কি হয়, আলুটা যখন আমি সেদ্ধ করবো আলুটার মধ্যে সামান্য লবণটা ঢুকবে। তো এই যে আমার কেটে রাখা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুগুলো আমি দিয়ে দেবো। তো আলুটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিই। ওরা এডিট করে তো অন্য কিছু কাটে না, জানিস, আমি দেখেছি। তো পারে বলছে এগুলো তো করে দিছি। তুমি পারো কি করে? তো এবার রসুনগুলো ছুলে দেবো। তো ওগুলো ভোর ৫টার সময় সাইকেল চালিয়ে গেছি হাওড়ায় চুলদারি কাটতে। এই সব ছেড়ে দে, ছাড় আগে। তো এই যে মা ভালো করে পালং শাকটা ধুয়ে নিয়ে এসছে। মাঠ থেকে নিয়ে আসা বাড়িতে থাকে অবশ্যই ভালো করে ধোয়া, আপনারা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তো এইখানে এই যে দেখুন সুন্দর করে ধোয়া। এবার এটাকে মিক্সিতে আমরা বেটে নেব। তো চলুন বেটে নেওয়া যাক। তো এখানে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো এবার আমি কড়াটা ধুয়ে নেব। তো কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কড়াই। এবার দিয়ে দেবো তেজপাতা
আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। তো এটা এবার দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এভাবে ঘন ঘন নাড়তে হবে যাতে মশলাটা কড়াই না লেগে যায়। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে ততটাই তারা ঝালটা দেবে। এবার দিয়ে দেবো অল্প চিনি। যারা চিনি পছন্দ করেন না বা চিনি দেবেন না মনে করবেন দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো অল্প জল। জলটা দিয়ে নিয়েছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। তো আলুগুলোকে মশলার সাথে এরকমভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তার কারণ আলুগুলো সেদ্ধ করা নিয়ে যেতে পারে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে। তো আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে এবার জাল দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। দেখুন ঝোলটা ফুটছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ো। শালা কামড়াতে আসে পিঁপড়াটা, কিছু বলছি না। আর বেশি করা লাগবে না মনে হচ্ছে। ঝোলটা আর 2 মিনিট মতো ফুটলে এটা আমার হয়ে যাবে। তো 2 মিনিট ফুটতে দেই, তারপরে নামিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন
এখানে ওই পালং শাকটা কিন্তু এই যে মিক্সিতে দিয়ে আমরা গ্রাইন্ডার দিয়ে আমরা এই যে নিয়ে এসেছি, মিক্সচার করে নিয়ে এসেছি এটাকে। তো এবার এটাকে দিয়ে আমরা ময়দাটা মাখবো। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামাবো। আর এখানে মা এই যে ময়দাটা নিয়ে নিয়েছে, দেখুন এই যে। আর এখানে এই যে দিয়ে দিচ্ছে চিনি স্বাদ অনুযায়ী, লবণ দিয়ে এবার ওই বেটে রাখা পালং শাকটা দিয়ে এটাকে মেখে নেব। না আর এদিকে যে দেখুন আলুর দমটাও কমপ্লিট। তো এই যে আলুর দমটা নামিয়ে নিয়েছি, এবার এর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। এত দিতে নেই। অনেকেই আছেন যে যারা ধনেপাতা পছন্দ করেন না, তারা দেবেন। তো এই যে রেডি আজকে আমার একদম খুব তাড়াতাড়ি। হঠাৎ করে কেউ চলে আসলো কোনো গেস্ট, বা নিজেদেরও খেতে ইচ্ছা করে, তো এরকম তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারেন। তো এবার এইদিকে দেখুন, আর এদিকে দেখুন, এদিকে মা এই যে ময়দাটার মধ্যে কিন্তু এই যে অল্প করে করে এই যে পালং শাক বা বেটে রাখা পালং শাকটা দিচ্ছে আর এইভাবে মাখাচ্ছে। এটাই কিন্তু আমরা যেরকম সাধারণত বাড়িতে লুচি করি, ময়াম দিই, তেলটা দেই, এখানে কিন্তু চিনি লবণটা দিয়েছি, তেলটা দেব না। তো তেলের জায়গায় এখানটায় পালং শাক বাটাটা সেটা দেবো, এটা দিয়েই। আর জলও দেব না, তো জল না দিয়েই দেখুন এটাকে এইভাবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এটা মা মাখিয়ে নিই। তো এই যে দেখুন ময়দাটা মাখার পরে কিন্তু এই যে দেখুন কেমন কি সুন্দর একটা বেশ সবুজ রং চলে এসছে। এই দেখুন এই যে সবগুলো এই যে এইভাবে লেচি কেটে নিয়েছি আমি, একটু বড় করে সাইজটা করেছি এই যে। তো এইভাবে এই যে বাকি সবগুলো করে নিয়েছি। দেখি মনে হচ্ছে না যেন আম সন্দেশ বা আমের যে মিষ্টি হয় সেরকম ধরনের কিছু একটা? তো এরকম কিন্তু খেতে কিন্তু এটা খুবই টেস্ট হবে। তো চলুন, এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। নাও তো কড়া হয়ে গেছে এদিকে গরম। কড়া দিয়ে দেবো তেল। আর পাতলা করে ভেজে দেবো। তো যেরকম কিন্তু আমরা লুচি বেলি সেরকমই বেলতে হবে, এমন কিছু পার্থক্য নেই। এই যে দেখুন এরকমভাবে এই যে তো এবার আমি তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। ভাজার পরে কিন্তু এটা পুরো একদম যেরকম সবুজ দেখছেন এরকম থাকবে না, একটু ভাজার পরে একটু লালচে লালচে কালার আসবে। আর আগে বলো যে কতটা ফুলেছে, আর আগে বলো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে লুচিটা। তো এইভাবে বাকি লুচিগুলো আমি ভিজে নেব। আমি দেখুন সব লুচিগুলো ভাজিনি, গরম গরম খাবো বলে সবাই এখানে নেই, তো অল্প কিছু ভেজে নিয়েছি। তো দেখুন এই যে কত সুন্দর ফুলেছে, আর খুবই কিন্তু নরম। এই যে
আমি এটা নিয়ে নেবো একটু টেস্ট করার জন্য, খেয়ে দেখি কেমন হয়েছে। তো দুটো নিলাম। আর এখানে একটু আলুর তরকারি নিয়ে নেবো, আলুর দম নিয়ে নেবো। এটা বাটিতে না নিলে ভালো লাগতো। তো আমি এখানে যে অল্প করে একটু আলুর দম আর এখানে দুটো লুচি নিয়ে নিয়েছি, এই যে পালং শাকের লুচি। আর আমি আগেও এরকম বাড়িতে অবশ্যই ট্রাই, মানে আগেও অনেকবার খেয়েছি। তো আমার মনে হলো যে আমার বন্ধুদের এই নতুন রেসিপিটা মানে আপনাদেরকে দেখাই বা আপনাদের করে দেখাই, আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে খাবেন। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারা দেখলেন, কেমন লাগলো বা করে খেয়ে দেখবেন কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।